আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিব হোসেন। রাকিব স্পেশাল বেসের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকের টপিকস হচ্ছে পোলার স্থানাঙ্ক নির্ণয়। পোলার স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় আজকে আমরা শিখে নেব। চলো শুরু করা যাক। এখানে আর হচ্ছে মডুলাস। থ্যাটা হচ্ছে আর্গুমেন্ট। থ্যাটা হচ্ছে আর্গুমেন্ট। এখন থ্যাটা এই থ্যাটার মান আবার চারটা চতুর্ভাগে চারটা থ্যাটার মান আর্গুমেন্টের মান হবে, যেটা আমরা দেখে নেব। এই থ্যাটার মান বের করতে পারলেই পোলার স্থানাঙ্ক খুব সহজে নির্ণয় করা যায়। প্রথম চতুর্ভাগের জন্য, দ্বিতীয় চতুর্ভাগের জন্য, তৃতীয় চতুর্ভাগের জন্য এবং চতুর্থ চতুর্ভাগের জন্য চারটা আর্গুমেন্ট থ্যাটার মান সূত্র আমরা আগে থেকে দেখে নেব। ধরি প্রথম চতুর্ভাগে পি এক্স ওয়াই এর আর্গুমেন্ট থ্যাটার মান tan ইনভার্স ওয়াই বাই এক্স। দ্বিতীয় চতুর্ভাগে পি মাইনাস এক্স ওয়াই এর থ্যাটার মান পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। তৃতীয় চতুর্ভাগে মাইনাস এক্স মাইনাস ওয়াই থ্যাটার মান পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অথবা মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় চতুর্ভাগের জন্য আর্গুমেন্টের মানগুলো। এবার চতুর্থ চতুর্ভাগের জন্য থ্যাটার মান মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অথবা টু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা চারটা চতুর্ভাগের জন্য চারটা আর্গুমেন্টের মান। এই সূত্রগুলোর সাহায্যে খুব সহজে আমরা আর্গুমেন্ট বের করতে পারবো। তাহলে খুব সহজে পোলার স্থানাঙ্ক নির্ণয় করা হয়ে যাবে। সূত্রগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন, √3 এর পোলার স্থানাঙ্ক। আমি আগে বলেছি পোলার স্থানাঙ্ক নির্ণয় করার জন্য দুইটা মান লাগবে, একটা হচ্ছে আর আর একটা থ্যাটা। তাহলে আর হচ্ছে মডুলাস √x² প্লাস y²। তাহলে এক্স এর মান আছে √3, তার হোল স্কয়ার প্লাস ওয়াই হচ্ছে 3। স্কয়ার রুটে কেটে যায় 3 প্লাস 9 12। এটাকে দেওয়া যায় হচ্ছে 12 কে ভাঙা যায় 4 গুণ 3। তাহলে 4 এর রুট করলে 2, 2√3। এটা হচ্ছে আর এর মান, 2√3 আর এর মান। এখন থ্যাটার মান, এটা আগে থ্যাটার মান বের করতে হলে দেখতে হবে এটা কোন
চতুর্ভাগে আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগে পি এক্স ওয়াই দুইটাই ধনাত্মক, তো প্রথম চতুর্ভাগের আর্গুমেন্ট থিটার মান থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ট্যান ইনভার্স ওয়াই হচ্ছে 3√3। তাহলে এখানে 3√3, এই 3√3 মানে কত? এখানে 3/√3 এরকম যদি থাকে তাহলে √3 তারা উভয় পক্ষের গুণ দিয়ে দিবা। তাহলে নিচে উপরে 3√3, নিচে হচ্ছে √3 মানে 3 কাটা শুধু √3। তাহলে ট্যান ইনভার্স √3, ট্যান কত ডিগ্রি মান? √3 60 ডিগ্রি মান, π/3 π/3 পরিবর্তে 60 ডিগ্রি দেওয়া যাবে, যে কোনো একটা দেওয়া যাবে। তাহলে অতএব পোলার স্থানাঙ্ক r থিটা ইকুয়াল আর এর মান হচ্ছে 2√3 কমা π/3। এটাও দেওয়া যাবে বা এটাও দেওয়া যাবে, 2√3 কমা 60 ডিগ্রি। এইটা হচ্ছে পোলার স্থানাঙ্ক নির্ণয়। আর থিটা পোলার স্থানাঙ্কের মান হচ্ছে আর থিটা, আর হচ্ছে মডুলাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, একটা এক্স এর মান এটা ওয়াই এর মান জাস্ট বসাই দিলাম। আর থিটা হচ্ছে এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স সূত্র। ওয়াই এর মান হচ্ছে 3 আর এক্স এর মান হচ্ছে √3, 3/√3। তাহলে ট্যান ইনভার্স √3, ট্যান ইনভার্স কত ডিগ্রি মান? √3, 60 ডিগ্রি মান √3। এটা হচ্ছে 1 নাম্বার অঙ্ক। এবার আমরা 2 নাম্বার অঙ্কে চলে যাব। দুই নাম্বার অঙ্ক আছে -1√3। এটা আগে আমাদের অঙ্ক নির্ণয় করার আগে দেখতে হবে এটা কোন চতুর্ভাগে আছে। এটা অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে আছে, পি অফ -x, y দ্বিতীয় চতুর্ভাগে আছে। তো দ্বিতীয় চতুর্ভাগে যদি থাকে তাহলে আর এর মান আমরা খুব সহজে নির্ণয় করব, r ইকুয়াল √x² প্লাস ওয়াই স্কয়ার। তো x এর মান আছে -1, x² প্লাস y এর মান আছে √3, তাহলে 1 প্লাস স্কয়ার রুটে কেটে যায় 3, 4 এর রুট করলে হবে 2, তাহলে আর এর মান হলো 2। এখন থিটার মান, থিটার সূত্র আমরা কোনটা বসাবো? দ্বিতীয় চতুর্ভাগে আমাদের যে সূত্রটা ছিল পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এই সূত্রটা বসালে আমাদের হয়ে যাবে। তাহলে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর মান হচ্ছে √3, এক্স এর মান হচ্ছে 1, নিচে 1 থাকা না থাকা সমান, তাহলে পাই মাইনাস ট্যান ইনভার্স √3, পাই মাইনাস ট্যান ইনভার্স √3। তাহলে এটা কি হবে? পাই মাইনাস ট্যান ইনভার্স √3, একটু আগে করলাম, ট্যান ইনভার্স √3 মানে হচ্ছে 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মানে √3 π/3, 3 পাই মাইনাস পাই 2π/3। এটা হচ্ছে থিটার মান 2π/3। এখন যদি কেউ ডিগ্রিতে সংখ্যায় প্রকাশ করতে চাও তাহলে এটা এভাবে হবে, 2 গুণ 180 ভাগ 3, 3 6 18, 60 করে 120, 120 ডিগ্রি। 2π/3 রাখলেও হবে, 120 ডিগ্রি দিলেও হবে, যে কোনো একটা করলে হবে। তাহলে এখানে পোলার স্থানাঙ্ক আর থিটা, আর এর মান হচ্ছে 2, থিটার মান হচ্ছে 2π/3 অথবা 120 ডিগ্রি। এটা এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক 2 নাম্বার অঙ্কে। এবার আমরা 3 নাম্বার অঙ্কে চলে যাব। তিন নাম্বার অঙ্ক আছে -1 -√3, -1 -√3। আগে দেখতে হবে এটা আমাদের কোন চতুর্ভাগে আছে।
এটা হচ্ছে পি অফ মাইনাস এক্স মাইনাস ওয়াই তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তো আর এর মান আমরা বরাবরের মতো খুব সহজে আর এর মান বের করে ফেলবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে 1 প্লাস 3 4 2। এখন আমরা থ্যাটার মান বের করব। থ্যাটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে আছে, তো আমরা লিখছিলাম তৃতীয় চতুর্ভাগের জন্য আমাদের দুইটা সূত্র। থ্যাটা ইকুয়াল একটা হচ্ছে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো এটা আগে নির্ণয় করি। পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর মান হচ্ছে √3 আর এক্স এর মান হচ্ছে 1। এখানে একটা জিনিস আমি বলে রাখি, এখানে -1 -√3 মাইনাস প্লাস যাই থাকুক না কেন, এই যে সূত্রটা দিছি এখানে যে ওয়াই আর এক্স এর মান আমরা বসাবো, এখানে মাইনাস প্লাস নিয়ে তোমাদের কোনো চিন্তা করা লাগবে না। এখানে শুধু ওয়াই এর মান আর এক্স এর মানটা বসাই দিলে হবে, এখানে মাইনাস প্লাস নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। তাহলে হচ্ছে পাই প্লাস ট্যান ইনভার্স √3 ট্যান ইনভার্স √3 এই যে, তাহলে পাই প্লাস সেই একই রকম ট্যান √3 মানে ট্যান 60 ডিগ্রি পাই বাই 3 3 পাই প্লাস পাই 4 পাই বাই 3। এই যে একটা থ্যাটার মান তৃতীয় চতুর্ভাগের জন্য এই একটা সূত্র। তৃতীয় চতুর্ভাগে আমাদের আরো একটা সূত্র আছে, আমরা সেটা এখন করব। তৃতীয় চতুর্ভাগের যে দ্বিতীয় যে সূত্রটা ছিল, থ্যাটা ইকুয়াল মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স, একইভাবে ওয়াই এর মান √3 এক্স এর মান 1 দেওয়া লাগে না নিচে, তাহলে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স √3 মান কত পাই বাই 3 3 মাইনাস 3 পাই প্লাস পাই মাইনাস 2 পাই বাই 3। তাহলে আমাদের উত্তর হলো দুইটা, আমাদের পোলার স্থানাঙ্ক মান দুইটা হলো। একটা হচ্ছে আমরা নির্ণয় করছিলাম আর এর মান 2, একটা হচ্ছে 2 4 পাই বাই 3, আর একটা হচ্ছে 2 মাইনাস 2 পাই বাই 3। তৃতীয় চতুর্ভাগের জন্য আমাদের দুইটা সূত্রের দুইটা উত্তর, 2 4 পাই বাই 3 2 -2 পাই বাই 3। এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগের জন্য। এবার আমরা চতুর্থ চতুর্ভাগের জন্য পোলার স্থানাঙ্ক নির্ণয় করব। এখন আমরা 4 নাম্বার অঙ্কটা দেখব। 4 নাম্বার অঙ্কটা কি আছে, 0 -2। এটা দেখে বোঝা যাচ্ছে এটা চতুর্থ চতুর্ভাগের জন্য। তাহলে খুব সহজে আর এর মান বের করি। আর ইকুয়াল √x² প্লাস ওয়াই স্কয়ার, এক্স নাই, ওয়াই হচ্ছে -2, তাহলে এটা হবে 2। চতুর্থ চতুর্ভাগের জন্য আমরা দুইটা সূত্র লিখছি, সেই দুইটা সূত্র থ্যাটা ইকুয়াল মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এ একটা সূত্র হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই হচ্ছে 2 আর এক্স হচ্ছে 0। যদি এই আকারে থাকে ট্যান ইনভার্স 1/0 মানে ট্যান ইনফিনিটি, ট্যান ইনভার্স ইনফিনিটি কত ডিগ্রি, মানে ট্যান ইনফিনিটি 90 ডিগ্রি পাই বাই 2, এ একটা। আর একটা সূত্র হচ্ছে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই যে
এর একটা সূত্র, আর একটা হচ্ছে 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x। তাহলে 2 পাই মাইনাস tan ইনভার্স 2 বাই 0, তার মানে tan ইনফিনিটি 2 পাই মাইনাস tan ইনভার্স ইনফিনিটি। তাহলে 2 পাই মাইনাস tan ইনভার্স ইনফিনিটি মান পাই বাই 2, এখানে খুব সহজে নির্ণয় করা যাবে। তাহলে 4 পাই মাইনাস পাই 3 পাই বাই 2। তাহলে চতুর্থ চতুর্ভাগের জন্য আমার থিটার মান দুইটা, মাইনাস পাই বাই 2, 3 পাই বাই 2। তাহলে এখানে মডুলাস কি হবে, আর থিটা ইকুয়াল, একটা হবে 2 পাই বাই 2, সরি মাইনাস পাই বাই 2, আর একটা হবে 2 3 পাই বাই 2। এই দুইটা চতুর্থ চতুর্ভাগের জন্য আমাদের মডুলাস হবে 2 মাইনাস পাই বাই 2, 2 3 পাই বাই 2। তাহলে এইভাবে আমরা খুব সহজে পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। এইচএসসি ভাই বোনেদের প্রতি আমার একটা কথা থাকবে, তোমাদের ভালো স্টুডেন্ট হওয়া লাগবে না, তোমরা পরিশ্রমী হও, কারণ পরিশ্রমের ফল কখনোই বৃথা যায় না। আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।